বাড়িতে কচু এলে একবার নিরামিষভাবে এইভাবে কচুর রেসিপিটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। খুব খারাপ কিন্তু লাগে না খেতে, ভীষণই ভালো লাগে। আর বানানো কিন্তু ভীষণই সহজ, অল্প উপকরণে হয়ে যায়। তো চলো বন্ধুরা দেখে নেবো রেসিপিটি। এর জন্য কচুটাকে আমি ভালো করে চোখলা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তোমরা যেরকম চাইছো সেরকম শেপে কাটতে পারো, কাটা নিয়ে কোনো সমস্যা নেই। মোটামুটি কচুটাকে ছোট ছোট পিস করে কেটে তারপর যেটা আমি করব, এটাকে ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার একটা প্রেসার কুকারে এটাকে দিয়ে দেবো, আর দেবো সামান্য একটু জল, আর দেবো সামান্য একটু নুন, মানে যেরকম সেদ্ধর জন্য নুনটা লাগে সেই পরিমাণ নুন। জলটাও কিন্তু একটু মেপে দিও, যেরকম আলু সেদ্ধর জন্য যেরকম আলু আর জলের পরিমাণটা থাকে ঠিক সেরকমভাবেই দিও। অতিরিক্ত জল দিলে কিন্তু কচু আবার পুরোপুরি গলে যাবে, তো সেইটা কিন্তু খেয়াল রেখে। কচুটা একটু নরমই হয়। একটু নুন দিয়ে এটাকে দুটোর মতো সিটি দেবো, বেশি সিটি না, জাস্ট দুটো সিটি দিয়ে এটাকে ঠান্ডা করে, সিটির ভাবটা যখন বেরিয়ে যাবে তারপরে ঢাকনা খুলে নেবো। এইভাবে কচুটা সেদ্ধ করে নিলে কি হয় না, একদমই ভাবে গলা ধরে না। সেদ্ধ করে নেওয়া ছাড়াও কচুটাকে গ্রেট করেও অনেকে করে রেসিপিটা, যেটা আজকে দেখাচ্ছি। কিন্তু এটা কিন্তু এইভাবে যদি সেদ্ধ করে নিয়ে আমার মতো করে করো, তাহলে কিন্তু গলা ধরে করার কোনো রকমের চান্স থাকবে না। এবার কচুটাকে একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে ম্যাশার বা হাত দিয়ে ভালো করে একটুখানি চেপে চেপে চটকে নেব। কচিটা ভীষণ গরম ছিল, তাই জন্য আমি বাধ্য হয়ে ম্যাশারের সাহায্যে করছি, নাহলে কিন্তু এটা হাত দিয়ে করতে বেশি সুবিধা হবে তোমাদের। হাত দিয়ে করে নিতে পারো, খুব গরম আছে বলে ম্যাশারের সাহায্যে আমি করছি। তো মোটামুটি ভালো করে চটকে নিচ্ছি। অপরদিকে সর্ষের তেল কড়াইতে গরম করে 1/2 টিস্পুনের মতো কালো জিরে ফোড়ন দিয়ে 4-5টা কাঁচা লঙ্কাকে চিড়ে এর মধ্যে অ্যাড করলাম। শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করব। আর দেবো 1 মুঠোর মতো নারকেল কোড়ানো যদি না থাকে বাড়িতে, তাহলে নারকেলটা ছাড়াও রান্নাটা করতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, বেসিক গুঁড়ো মশলা, স্বাদ অনুযায়ী নুন। আর দেবো সামান্য একটু চিনি, যা বেসিক যে গুঁড়ো মশলাগুলো লাগে সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, নারকেল যদি না থাকে দোকানে কিনতে পাওয়া যায় নারকেলের পাউডার, সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো, অথবা নারকেল ছাড়াও রান্নাটা করা যায়। এবার এই সেদ্ধ করে চটকে নেওয়া কচুটাকে এর মধ্যে অ্যাড করবো যখন মশলা থেকে একদম তেল ছেড়ে যাবে, সেই স্টেজে, তার আগে নয় কিন্তু। এবার অ্যাড করে এটাকে হাই ফ্লেমে ভালো করে মশলার সাথে কচুটাকে মেশাতে থাকবো। ফ্লেমটাকে কিন্তু বেশি হাইয়ে রাখবো না, মোটামুটি এবার মিডিয়াম করে দেবো, তাহলে তলায় লেগে যেতে পারে, কারণ কচুটা তো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এটা যাতে কোনোভাবে তলায় না লাগে সেটা কিন্তু খেয়াল রেখো। ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যেটা আমি করব, এর মধ্যে অ্যাড করব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, আর এখানে একটুখানি ঘি দেবো। ঘি গরম মশলা দিয়ে যে কোনো নিরামিষ রান্না করলে তার স্বাদই কিন্তু আলাদা হয়। তো এই রান্নাটা কিন্তু নিরামিষ ছাড়াও তোমরা চাইলে, অনেকে এর মধ্যে চিংড়ি বাটা দেয়, অনেকে পেঁয়াজ রসুন দিয়ে করে, বিভিন্নভাবে করা যায়। এটা হচ্ছে কচুর ভর্তা, তবে আমি যেভাবে করছি না এই নিরামিষভাবে, তোমরা একটাবার গরম ভাতে এই রেসিপিটি ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘি গরম মশলা দিয়ে বেশিক্ষণ না, জাস্ট মিনিট 2-1 মতো এটাকে ভালো করে মিশিয়ে নেব। ওই মেশাতে যেরকম সময় লাগে এইটুকু গ্যাসে রাখলেই হবে। এবার কিছুই না, এবার গরম গরম পরিবেশনের পালা। এইভাবে কচুটা করলে গলা তো ধরবেই না, এটা আমার গ্যারেন্টি, কারণ তোমরা যখন সেদ্ধ করে নিচ্ছ, যেই কারণে গলা ধরে সেই জিনিসগুলো না একদম গলে যায়, তাই জন্য ওই জিনিসগুলো গলাতে আটকায় না বলে গলা ধরে না। কচুর মধ্যে এক ধরনের শ্বাস থাকে যেগুলো গলায় আটকে যায়, তার জন্য গলা চুলকায়। তো এইভাবে সেদ্ধ করে করলে কিন্তু সেই অপশানটা থাকে না। তো তোমরা এভাবে ট্রাই করো, করে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো। ভালো লাগলে শেয়ার করে দিও। আজকে মতো এই পর্যন্তই, টাটা।